নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বৃষ্টি শেষ, বৃষ্টি 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 করে আমরা পাগল হয়ে যাচ্ছিলাম, এত বৃষ্টি হচ্ছিল। মানে মানুষকে ভগবান কোনো জিনিসে তৃপ্ত করতে পারেনি। প্রচণ্ড গরমে মানুষ বলে প্রচণ্ড গরম, প্রচণ্ড বৃষ্টিতে বলে প্রচণ্ড বৃষ্টি, কোনো কিছুতেই মানুষ শান্তি পায় না। যাই হোক, ক্লিপটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনে। তো যত যত আমাদের গাড়িগুলো আছে, মানে ছোটদা, বড়দা, দাদা, কবিবাবু সবার গাড়ি বেরিয়ে গেছে। পুচকুটার আমাদের সবার গাড়িগুলো বাবা আর বাপিদা মিলে সুন্দর করে ধুয়ে নিয়েছিল, ফুল টুল দিয়ে গাড়িগুলো সব রেডি করে দিয়েছিল। মালাটা আমাদের আনা হয়নি, তাও পরে ভাবলাম যে বাড়িতেই মালাটা গেঁথে দেবো, কিন্তু সেটাও সম্ভব হলো না। যাই হোক, বিনা মালাতেই ফুল টুল ধূপ টুপ দিয়ে লাড্ডু টাড্ডু দিয়ে পুজো করলো বাপিদা। এখানে সেদিন মঙ্গলবার ছিল, তো হনুমান চালিসা, এখানে হনুমান চালিসা বাপিদা পাঠ করছিল। আর এদিকে আদি দেখছিল একটু টিভি। ছুটির দিন ছিল, বৃষ্টি ভেজা দিন ছিল, বেশ ভালোই লাগছিল আদিরও। আর এখানে আমাদের পুচকু গাড়িতে চেপে বেশ মাতন করছে। ওরও শরীরটা একটু ঠিক নেই, একটু সর্দি সর্দি করেছে। আর স্বাভাবিক, বড় মানুষদেরই হচ্ছে, বাচ্চাদের তো হবে, কারণ যা জল গেল আর যা মশার জোর বাড়লো, বাপরে বাপ। যাই হোক, এখানে সবাই বাইরে আমরা আছি, যেহেতু আজ পান্তুপালাও ছিল, রান্না বাড়া কিছুই ছিল না, বেশ ভালোই কাটলো। ফাঁকাতে ফাঁকাতে আমরা কাটিয়ে দিলাম, কাজ করিনি, ভালোই ফাঁকি মেরে নিলাম। আর এইদিকে পান্তুপালার জন্য আমাদের সব খাবার দাবার সব ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। আর এদিকে বাপিদা হনুমান চালিসা পাঠ করছে। হনুমান চালিসা পাঠ করে বাপিদা চলে যাবে বাইরে গাড়িগুলোকে পুজো করতে। পুজো দেওয়া হলে আমরা প্রসাদ নেবো, প্রসাদ নেওয়া হয়ে গেলে আমরা সবাই ব্রেকফাস্টে বসে যাবো। ব্রেকফাস্টে আজকে আমরা মুড়ি খেয়েছিলাম, কারণ আজকে তো গরম কিছু হবে না। যাই হোক, যদিও আমাদের রাতে গরম রুটি ঘুগনি হয়েছিল, রাতের দিকটা হয়েছিল, দিনের দিকটা হয়নি। যাই হোক, ব্লগটা দেখতে থাকুন। যারা ফেসবুক থেকে আছেন তারা ফলো করুন, অনেক ভালোবাসা পাচ্ছি, আরও ভালোবাসা দিতে থাকুন। এরকমভাবেই আপনারা পাশে থাকলে অনেকটা এগিয়ে যেতে পারবো। যারা ইউটিউব থেকে আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগছে আমাদের ব্লগগুলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাতে এগোতে পারবো, এত দূর যখন এগিয়েছি আরও একটু এগোতে পারবো। আপনারা জানি পাশে আছেন এবং পাশে থাকবেন। সবাই ভালো ভালো কমেন্ট করতে থাকুন আর ব্লগটা দেখুন। এখানে বাপিদার পুজো হয়ে গেছে, না পুজো করতে যাচ্ছে। এই তো সব রেডি আছে থালাতে, দেখুন জল, জল, তারপর ধূপ, ফুল, সিঁদুর, যা যা লাগে সব আছে। এর পুজোটা বাপিদা এখানে বিশ্বকর্মা শুরু করবে। মানে আরও বড়সড়ভাবে অনেক জায়গায় হয়, কিন্তু বাবা বিশ্বকর্মাকে স্মরণ করা উচিত। প্রত্যেকটা জীবনে চলার পথে তিনি আমাদের পাশে আছেন, সব যাত্রাতেই তিনি আছেন, সব কলকবজাতেই তিনি আছেন, এই পৃথিবী সৃষ্টিতেও তিনিই আছেন। যাই হোক, ব্লগটা দেখুন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, বলুন তো, সিজনও বেশিরভাগ ঘরেই বা বাড়িতেই থাকে। আমি দেখেছি পান্তুপালাটা কম থাকে, যেমন আমাদের বাপের বাড়িতে কিন্তু এইটা আবার নেই, কিন্তু সিজনোটা আছে। তো আপনারা একটু কমেন্ট করে জানান তো, কার কার শ্বশুর বাড়িতে বা কার কার বাড়িতে পান্তুপালা আছে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে প্রত্যেকটা সাইকেল থেকে শুরু করে বাইক, প্রত্যেকটাতে আমাদের পুচুরটাও বের করে দিয়েছিলাম। প্রত্যেকটাতে বাবাটা ভালো করে সুন্দর পরিয়ে, ফুল দিয়ে, ধূপ দিয়ে, প্রসাদ দিয়ে বাবাকে স্মরণ করে পুজোটা করে নিয়েছে। ব্লগটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে পুজোটা কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই প্রসাদগুলো নিয়ে নেব। প্রসাদগুলো নেওয়ার পর আমরা ব্রেকফাস্টে বসে যাব। আর এই ওয়েদারটা এত খারাপ গেল কিছুদিন, একটুকু এত মানে মানে কি বলবো, মশাই মশাই ভর্তি। যাই হোক, এখানে পুজো হয়ে গেছে, দেখুন পাপিদা থালাটা রেখে দিয়েছে, আতপ চালগুলো দিয়ে দিয়েছে। এবার ধূপগুলো প্রত্যেকটা গাড়িতে গাড়িতে দিয়ে দিচ্ছে বাবার উদ্দেশ্যে। পুজোটা হয়ে গেলেই দাদা ভিতরে চলে যাবে। যাই হোক, দাদারা এই কিছুদিন আগে এসেছিলো একবার, এই তো সামনে পুজোও চলে এলো, দাদারা ভালো এলো, ঘুরে এলো, সবার সাথে দেখাও হয়ে গেল। দাদাদের সাথে, রিঙ্কু পিসির সাথে, সবার সাথে দেখা হয়ে গেল। জুহি এলো না, যাই হোক জুহি এলে আরও ভালো লাগতো। ওর সাথে আমার বন্ডিংটাও বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে ওর সাথে মিশতে। যাই হোক, ব্লগটা দেখতে থাকুন, এনজয় করুন। থ্যাংক ইউ।